রিজিক হোটেল, যে একদম আল্লাহ প্রদত্ত যে নামটা দিয়েছেন, যে আসলে রিজিকের মালিক আল্লাহ, হোটেলের নামটাও তাই। তো শুরু থেকে এই পর্যন্ত আপনাদের কী অবস্থা, হোটেলের কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাচ্ছি আমরা। আমরা ওপেন করেছিলাম হচ্ছে গত বছরের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। আমরা যে খাবারগুলো রেডি করি, এই খাবারগুলো তো আসলে আমাদের কৃষক ভাইরা যে কোনোভাবে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে, যেমন গ্রোসারি ইনগ্রিডিয়েন্টস বলেন, রাইস বলেন, যে কোনো কিছু কৃষকের হাত ধরে আমাদের কাছ পর্যন্ত আসছে। আমি স্পেশালি থ্যাঙ্কস, ওনাদের পরিশ্রম জানি আমাদের কাছ থেকে পরিশ্রমের মাধ্যমে আসছে। আমি ওনাদের প্রতি অনেক সম্মান জানাই। তারা যে আমাদের এই যে সহকর্মী হিসেবে কাজ করছে এবং সবার কাছে খাবারগুলো পৌঁছে দিচ্ছে, আমি আসলে ওনাদের প্রতি অনেক খুশি। আল্লাহ যেন ওনাদেরকে আসলেই সবসময় ভালো রাখে। আলহামদুলিল্লাহ চলছে। আমি রিজিক রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। আসলে এই রেস্টুরেন্টে আমি আসার পর থেকে অনেক কিছু আমি নিজের মতো করে করার চেষ্টা করছি এবং করছি। সম্পূর্ণ সবগুলো ফুড রিজনেবল প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করছি, যাতে ওনারা একদম সাশ্রয়ী মূল্যে আমাদের কাছ থেকে কিনতে পারে এবং কোয়ালিটিতে একদম 100% কোনো কম্প্রোমাইজ নাই। আগামীতে আমরা চাইনিজ ফুড দিতে চাচ্ছি ঈদের পরেই। আমাদের আউটডোরে একটা জায়গা আছে, যেটা আমরা গার্ডেন সাইড বলি আর কি। একদমই মনোরম পরিবেশ, ওপেন স্কাই বলা যায় এটাকে। আমরা একটু লাইভ মিউজিকের ব্যবস্থা করতে চাই সবার জন্য। রিজিক হোটেল, যে একদম আল্লাহ প্রদত্ত যে নামটা দিয়েছেন, যে আসলে রিজিকের মালিক আল্লাহ, হোটেলের নামটাও তাই। তো শুরু থেকে এই পর্যন্ত আপনাদের কী অবস্থা, হোটেলের কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাড়া পাচ্ছি আমরা। আমরা ওপেন করেছিলাম হচ্ছে গত বছরের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে। এখন আমাদের 1 বছর পূর্ণ হয়ে আরও বেশ কিছুদিন হয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের নামটা পুরো ঢাকা সিটির বাইরেও ছড়াই গেছে। আমাদের আশেপাশে আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে, তা আমরা তাদের সাথে কোনো কম্পেয়ার করতে চাই না, ঠিক আছে। কিন্তু কম্পেয়ার করার জন্য আমরা ব্যবসা করতে আসিনি, আমরা এখানে আসছি বিজনেস করতে। কিন্তু সবাই রিজিককে চেনে, একটু অন্যভাবেই চেনে। কারণ রিজিকের ফুড কোয়ালিটিটা এরকমভাবে করা যা অন্য রেস্টুরেন্টের সাথে কোনোভাবেই ম্যাচ করে না। রিজিকের ফুড কোয়ালিটিটা হচ্ছে একবারে হাইজেনিক, আর এখানের মানুষ কাস্টমার আসে এই রিজিকের হাইজেনিক ফুড খেতে, প্লাস এখানকার একটা পরিবেশ আছে অন্যরকম, যেটা পুরো ঢাকা সিটিতেই কোনো রেস্টুরেন্টে এই পরিবেশটা নাই। আলহামদুলিল্লাহ চলছে। আমি রিজিক রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। আসলে এই রেস্টুরেন্টে আমি আসার পর থেকে অনেক কিছু আমি নিজের মতো করে করার চেষ্টা করছি এবং করছি, যেটা হচ্ছে রমজান মাসে আমি কাস্টমারদের জন্য সম্পূর্ণ সবগুলো ফুড রিজনেবল প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করছি, যাতে ওনারা একদম সাশ্রয়ী মূল্যে আমাদের কাছ থেকে কিনতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, রিজিক রেস্টুরেন্ট শুধু ফুড সেল করে না, শুধু বিজনেসের জন্য আসে নাই, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে আসছে। আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি কাস্টমারের কাছে। ওনারা রিভিউ অনেক ভালো বলতে পারে, যা আসলে বলার বাইরে। অনেক রেসপন্স পাচ্ছি। আগামীতে এখন আমরা ডাইনিংয়ে দিচ্ছি না, শুধু পার্সেল সেল করতেছি। বাট আমরা কিছুদিনের মধ্যে 5 রমজান থেকে এখানে সেহরির জন্য ব্যবস্থা করব। আর এছাড়া আমরা কয়েকটা কর্পোরেট প্যাকেজ করছি, নিউ 2টা, যেখানে ফিশ আছে, বিভিন্ন কিছু অ্যাড করে করছি কর্পোরেটদের জন্য। ডাইনিংয়ে একটা প্যাকেজ করছি। ডাইনিংয়ের জন্য যে প্যাকেজটা শুধু ইফতারের সময়টা দিচ্ছি আর কি। এটা আসলে আমি একটু আনকমনভাবেই নিজেই করছি, যাতে সবাই মানে অ্যাকসেপ্ট করে ব্যাপারটাকে, এবং কোয়ালিটিতে একদম 100% কোনো কম্প্রোমাইজ নাই, ঠিক আছে। আমাদের সেই কিচেন থেকে শুরু করে একদম সব কিছুই তো একদম আপনি নিজেও ভিজিট করতে পারেন, আমি কখনো এটা বলবো না। একদমই হাইজিন মেনটেন করা এবং সবাই একদম কোয়ালিটি সম্পন্ন সার্ভিস দেওয়ার জন্য ব্যস্ত। এবং আমরা এটাই চাই যে আমরা সবাইকে আমাদের হসপিটালিটিটা সবার কাছে জানি পৌঁছে যায়, এবং সেটা নিয়ম মাফিক, এবং যেটা মানুষ দেয়, যেটা হসপিটালিটিতে আছে, তার বাইরে আমরা কিছুই করতে চাচ্ছি না। আগামীতে আমরা চাইনিজ ফুড দিতে চাচ্ছি ঈদের পরেই। আমাদের আউটডোরে একটা জায়গা আছে, যেটা আমরা গার্ডেন সাইড বলি আর কি। একদমই মনোরম পরিবেশ, ওপেন স্কাই বলা যায় এটাকে। তো এটা আমরা এখানে মাল্টি কুইজিন একটা ফুড দিতে চাচ্ছি আর কি, যেখানে ফিউশন থাকবে, বিভিন্ন
কুইজিন থেকে খাবার নিয়ে আসবো। আর এছাড়া আমরা একটু লাইভ মিউজিকের ব্যবস্থা করতে চাই সবার জন্য। এটা আমাদের ফিউচার প্ল্যানিং এবং এটা আমরা শীঘ্রই করতে যাচ্ছি আর কি। আমার কাস্টমারদের উদ্দেশ্যে এখন মেসেজ এইটাই যে আপনারা সবাই ঈদের পরে আমরা ফেসবুকে আপডেট দিয়ে দিব যে আমরা কখন এগুলো করছি এবং আপনারা সবাই এনজয় করবেন, এটা আপনাদের জন্যই এটা করা। ইনশাআল্লাহ, অবশ্যই। আর অ্যাট লাস্ট যেটা বলতে চাই যে আমরা যে খাবারগুলো রেডি করি এই খাবারগুলো তো আসলে আমাদের কৃষক ভাইরা যে কোনোভাবে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে, যেমন গ্রোসারি ইনগ্রেডিয়েন্টস বলেন, রাইস বলেন, যে কোনো কিছু কৃষকের হাত ধরে আমাদের কাছ পর্যন্ত আসছে। আমি স্পেশালি থ্যাঙ্কস, ওনাদের পরিশ্রম জানি আমাদের কাছ থেকে পরিশ্রমের মাধ্যমে আসছে। আমি ওনাদের প্রতি অনেক সম্মান জানাই, তারা যে আমাদের এই যে সহকর্মী হিসেবে কাজ করছে এবং সবার কাছে খাবারগুলো পৌঁছে দিচ্ছে। আমি আসলে ওনাদের প্রতি অনেক খুশি। আল্লাহ যেন ওনাদেরকে আসলেই সবসময় ভালো রাখে। আসসালামু আলাইকুম।